পশ্চিমবঙ্গে বাংলার বাড়ি প্রকল্পের পিডব্লিউএল লিস্ট প্রকাশ করা হয়েছে। 16 লক্ষ উপভোক্তাকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। এই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনি বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেতে পারেন। অর্থাৎ ড্রাফট লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনি বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেতে পারেন। তো যদি আপনার এই ড্রাফট লিস্টে নাম না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন এবং এই লিস্ট আপনারা কিভাবে চেক করবেন, সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিওর লেটেস্ট নোটিফিকেশনগুলো সবার প্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি নোটিফিকেশন অল করে রাখবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। পশ্চিমবঙ্গে বাংলার বাড়ি প্রকল্পের পিডব্লিউএল এলিজিবল লিস্ট প্রকাশ করা হয়েছে। তো এই লিস্টে যদি আপনার নাম থাকে তবেই কিন্তু আপনি বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন। অর্থাৎ এটা কিন্তু ড্রাফট লিস্ট প্রকাশ করা হয়েছে। তো এই ড্রাফট লিস্ট আপনারা যারা চেক করে দেখতে চাচ্ছেন সেই লিস্টে আপনাদের নাম আছে কিনা, এর জন্য কিন্তু আপনাদের জেলার ওয়েবসাইটে আপনাদেরকে চলে আসতে হবে। অর্থাৎ প্রতিটা জেলার কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে। তো এখান থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রে যে জেলা হবে সেই জেলার ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে। তো প্রতিটা জেলার ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে আপনারা কিন্তু ডাইরেক্ট সেই ওয়েবসাইটে চলে যেতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আলিপুরদুয়ারের ওয়েবসাইটে চলে এসেছি। এখানে আসার পর তো এখান থেকে আপনারা কিভাবে সেই লিস্ট চেক করবেন, এখানে আসার পর আপনারা কিন্তু নোটিশের অপশানে আসবেন। এরপর আপনারা নোটিফিকেশনে এখানে ক্লিক করবেন। এরপর এখানে নিচে দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন। তো এখানে আপনাদের প্রতিটি ব্লকের নাম মেনশন থাকবে। এখান থেকে প্রথমে আপনাদের ব্লকের নামটা খুঁজে বের করতে হবে। তো এরপর ব্লকের নাম খুঁজে পাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ বলে অপশান রয়েছে। যদি আপনারা ডাইরেক্ট এখান থেকে দেখতে চান ভিউতে ক্লিক করবেন, আর যদি আপনারা সেই পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে ডাউনলোডের অপশানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে আপনারা যখনই ভিউতে ক্লিক করবেন, এখানে ভিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে পিডিএফ ফাইলটা ওপেন হয়ে যাবে। তো পিডিএফ ফাইলটা ওপেন হলে এখানে কিন্তু আপনাদের সমস্ত ডেটা এখানে দেখতে পাবেন। এখান থেকে আপনাদের গ্রাম পঞ্চায়েত নেম খুঁজে বের করবেন, তারপর সেখান থেকে কিন্তু আপনাদের নামটা খুঁজে বের করে নেবেন। তো এই ড্রাফট লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে কিন্তু আপনাদের ফাইনাল লিস্টে নাম আসতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন। তো এই বাংলার বাড়ি প্রকল্পে যদি আপনাদের ড্রাফট লিস্টে নাম না থাকে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, তো সেক্ষেত্রে আপনারা আপনাদের পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করবেন। সেখান থেকে কিন্তু আপনাদেরকে বিস্তারিত ইনফরমেশান দেওয়া হবে, কী করতে হবে না হবে সেখান থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এখানে আমরা আপনাদেরকে আলিপুরদুয়ারের দেখালাম। সেমভাবে এখানে দেখতে পাচ্ছেন নর্থ 24 পরগনা রয়েছে। এখানে আপনারা নোটিশের অপশানে ক্লিক করবেন, এরপর নোটিশ বোর্ডে চলে আসবেন। তো এই নোটিশ বোর্ডে আসার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এরপর এখান থেকে আপনাদের ব্লক নেমটা খুঁজে বের করবেন। তারপরে আপনারা এখানে ভিউতে ক্লিক করে এখান থেকে আপনারা সেই লিস্ট দেখতে পারেন। তো প্রতিটা জেলার কিন্তু এরকম ধরনের লিস্ট রয়েছে। পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কোচবিহার ডিস্ট্রিক্টের ওয়েবসাইট। তো কোচবিহারের যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবেন। এরপর আপনারা এই 3 ডটে ক্লিক করবেন। এরপর আপনারা নোটিশের অপশানে ক্লিক করবেন। এখান থেকে কিন্তু আপনাদের অ্যানাউন্সমেন্টসে আপনারা ক্লিক করবেন। অ্যানাউন্সমেন্টসে আসার পর এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এরপর এখান থেকে আপনাদের ব্লকের নেমটা খুঁজে বার করবেন। তারপরে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে সেই ফাইলটা ওপেন হয়ে যাবে। এরপর এখান থেকে কিন্তু আপনারা সেই লিস্ট চেক করে দেখে নিতে পারেন। তো আমরা আপনাদেরকে এই 3টে জেলার ওয়েবসাইট থেকে আমরা দেখিয়ে দিলাম। এরকমভাবে কিন্তু প্রতিটা জেলার ওয়েবসাইটে আপনারা নোটিশ বোর্ডে চলে যাবেন। তো সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের যে ড্রাফট লিস্ট প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু আপনারা নোটিশ বোর্ড থেকে সেই লিস্ট চেক করে দেখে নিতে পারেন। তো প্রতিটা জেলার ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে আপনারা চেক করে দেখে নিতে পারেন।